ভাবুন তো একবার, মিশরের ওই বিশাল পিরামিডগুলোর কথা, এগুলো কারা বানিয়েছিল? উত্তরটা কিন্তু আমরা যা ভাবি তার থেকেও অনেক বেশি অবাক করার মতো। চলুন আজ এই রহস্যের একদম গভীরে যাওয়া যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। মিশরের পিরামিড আসলে কারা তৈরি করেছিল? দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু বছরের পর বছর ধরে ইতিহাসবিদ, প্রত্নতত্ত্ববিদ, এমনকি আমাদের মতো সাধারণ মানুষদেরও ভাবিয়ে তুলেছে। এই যে বিশাল বিশাল স্ট্রাকচার, এগুলো কি আসলেই দাসদের অমানবিক পরিশ্রমের ফল, নাকি এর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? এটা তো শুধু একটা প্রশ্ন না, তাই না? এটা একটা কিংবদন্তি। যুগ যুগ ধরে কত গল্প, সিনেমা আর বইয়ে যে কত রকম থিওরি এসেছে। তো আজ আমরা ঠিক করেছি এই সব কিংবদন্তির আড়াল থেকে আসল সত্যিটা খুঁজে বের করব। তো পিরামিড কারা বানিয়েছিল, এটা নিয়ে সবচেয়ে চালু ধারণাগুলো কি কি? চলুন সবার আগে সেই সব প্রচলিত বিশ্বাসগুলোকে একটু নেড়ে চেড়ে দেখি, যেগুলো আমাদের মাথায় একদম গেঁথে গেছে। দেখুন, একদিকে আছে সেই লাখ লাখ দাসের গল্প, মানে যাদেরকে জোর করে ভয়ঙ্কর পরিস্থিতিতে কাজ করানো হতো। আর অন্যদিকে আরেকটা বেশ চমকপ্রদ ধারণা আছে যে ভিনগ্রহের প্রাণীরা তাদের সুপার অ্যাডভান্স টেকনোলজি দিয়ে এই বিশাল জিনিস বানিয়ে ফেলেছিল। এই দুটোই কিন্তু সবচেয়ে জনপ্রিয় থিওরি। এই যে দাসদের তত্ত্বটা, এটা এত জনপ্রিয় হলো কিভাবে? এর পেছনে কিন্তু একজন বড় মানুষ আছেন। তিনি হলেন প্রাচীন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। উনি প্রায় 450 খ্রিস্টপূর্বাব্দে মিশর ঘুরে এসে লিখেছিলেন যে 1,00,000 দাস নাকি এই পিরামিড বানানোর কাজে লেগেছিল। আর তার এই লেখাটাই ব্যাস চারিদিকে এমনভাবে ছড়িয়ে পড়ল যে মানুষ শত শত বছর ধরে এটাই সত্যি বলে বিশ্বাস করে এসেছে। আচ্ছা, প্রচলিত ধারণা তো অনেক শোনা হলো, কিন্তু প্রমাণ কি বলছে? আসল এভিডেন্সগুলো কোন দিকে ইশারা করছে? চলুন এবার কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে একটু বাস্তব প্রমাণের দিকে তাকানো যাক। প্রত্নতত্ত্ববিদরা তো আর বসেছিলেন না। বছরের পর বছর ধরে গিজার ওই তপ্ত বালির নিচে তারা খুঁজে চলেছেন। আর সেখান থেকেই এমন সব তথ্য উঠে আসছে যা পুরনো সব ধারণাকে একেবারে নাড়িয়ে দিচ্ছে। কি পাওয়া গেছে জানেন? পিরামিডের ঠিক পাশেই একটা পরিকল্পিত গ্রাম পাওয়া গেছে, যেটা ছিল ওই শ্রমিকদের থাকার জায়গা। সেখানে রুটি বানানোর বিশাল কারখানা, প্রচুর পশুর হাড়, এসবই বলে দেয় যে তাদের খাবারের কোনো অভাব ছিল না। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? শ্রমিকদের কঙ্কালে ভাঙা হাড় পর্যন্ত জোড়া লাগার চিহ্ন পাওয়া গেছে। মানেটা কি? মানে হলো তারা উন্নত চিকিৎসাও পেত। এটা তো দাসদের ক্ষেত্রে চিন্তাই করা যায় না। আর একটা জিনিস ভাবুন তো, দাসদের কি কেউ সম্মান দিয়ে কবর দেয়? দেয় না। কিন্তু এই পিরামিড নির্মাতাদের সমাধি পাওয়া গেছে ফারাওয়ের সমাধির একদম কাছে। এটা ছিল একটা বিরাট সম্মানের ব্যাপার, যা পরিষ্কার বুঝিয়ে দেয় যে তারা দাস ছিল না, ছিল সম্মানিত নাগরিক। হেরোডোটাস বলেছিলেন 1,00,000, তাই না? কিন্তু আধুনিক গবেষণা বলছে সংখ্যাটা মোটেও তেমন ছিল না। গ্রেট পিরামিড বানাতে প্রায় 20,000 থেকে 30,000 দক্ষ শ্রমিক ধাপে ধাপে কাজ করেছিল। হ্যাঁ, সংখ্যাটা বিশাল, কিন্তু লাখ লাখ দাসের গল্পের মতো অতিরঞ্জিত নয়। তো এত সব প্রমাণের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? কারা ছিল তাহলে এই নির্মাতারা? উত্তরটা কিন্তু এখন আমাদের কাছে বেশ পরিষ্কার। পিরামিড নির্মাতারা কোনো দাস ছিল না। তারা ছিল দক্ষ কারিগর, মানে পাথর কাটার মিস্ত্রি, সার্ভেয়ার, ইঞ্জিনিয়ার আর সাধারণ শ্রমিক, যারা বেতন বা ভালো খাবারের বিনিময়ে কাজ করত। তারা তাদের কাজ নিয়ে গর্বিত ছিল, আর এটা ছিল তাদের দেশের জন্য একটা বিশাল জাতীয় প্রকল্প। তাহলে দেখুন, কল্পকাহিনী আর বাস্তবতার মধ্যে তফাৎটা ঠিক কোথায়? একদিকে দাসদের কোনো মর্যাদাই ছিল না, আর অন্যদিকে পিরামিড নির্মাতারা ছিল সম্মানিত নাগরিক। তাদের জন্য ছিল সাজানো গোছানো গ্রাম, ভালো খাবার আর মৃত্যুর পর সম্মানজনক সমাধি। পার্থক্যটা আকাশ পাতাল। এই সত্যিটা জানা কিন্তু শুধু একটা ঐতিহাসিক ভুল শুধরে নেওয়া না, এটা আসলে প্রাচীন মিশরীয় সভ্যতা নিয়ে আমাদের পুরো ধারণাটাকেই বদলে দেয়। সবচেয়ে বড় কথা হলো, পিরামিড নির্মাণ কোনো নিষ্ঠুর অত্যাচার বা নিপীড়নের প্রতীক নয়, বরং এটা ছিল একটা গোটা জাতির ঐক্য, গর্ব আর সক্ষমতার প্রতীক। তবে হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না যে কাজটা কিন্তু অসম্ভব কঠিন ছিল। হাজার হাজার মানুষ স্বেচ্ছায় তাদের ফারাও আর দেবতাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কঠিন প্রকল্পে যোগ দিয়েছিল। কাজেই
এখন থেকে যখনই পিরামিডের কথা ভাবা হবে তখন শুধু এর বিশালতার কথা ভাবলে চলবে না, ভাবতে হবে এর পেছনের সেই অবিশ্বাস্য প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা, সেই উন্নত আর সংগঠিত সমাজের কথা, আর হাজার হাজার দক্ষ মিশরীয়র সেই সম্মিলিত চেষ্টার কথা। এটা ছিল তাদের জাতীয় ঐক্যের এক চূড়ান্ত নিদর্শন। পিরামিড নির্মাতাদের আসল পরিচয়টা আমাদের এটাই শেখায় যে ইতিহাস প্রায়ই আমাদের প্রচলিত ধারণার চেয়ে অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং হয়। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, প্রাচীন মিশর বা অন্যান্য সভ্যতা নিয়ে এরকম আর কোন কোন জনপ্রিয় ধারণা হয়তো আসলে সত্যি নয়? ভাবার মতো একটা বিষয়, তাই না?